আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা চ্যাপ্টার 2 এর উপরে। তো চ্যাপ্টার 2 এ তোমরা অনেকে নোড নিয়ে বা মেশ টপোলজি পড়ছো। তো মেশ টপোলজির উপরে এই এমসিকিউটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের এমসিকিউ তোমরা ইনশাআল্লাহ এই যে তোমাদের নেক্সট যে পরীক্ষা হচ্ছে 2026 সালে, এই 26 সালের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পাওয়া। তো প্রথমে এই প্রশ্নটা একটু বুঝার পরে এই প্রশ্নটা আমরা একটু আনসার করবো। তো আশা করি এই ক্লাসটা করার পরে এই টাইপের যতগুলো এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ তোমার সলভ হয়ে যাবে। আচ্ছা, প্রথমত দেখো যে এই টাইপের এমসিকিউটা কোথায় আসছে বলো, রাজশাহী বোর্ড 2025 আসছে। আচ্ছা, এখন এখানে কি বলছে, মেশ টপোলজিতে 45টি তার বা নোড আছে। কয়টা তার বা নোড আছে বলো? 45টা, 45টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোড সংযুক্ত করা যায়। তার মানে আমাকে তার দিছে 45টা আর নোড কয়টা সেটা জিজ্ঞেস করছে, রাইট? আচ্ছা, তো এখন এই যে তার নোড এগুলো নিয়ে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা বা ওই সূত্রটা আমাদের একটু মনে রাখা লাগবে বা মুখস্থ রাখা লাগবে। তো ভাইয়া বলি যে এই জায়গায় হচ্ছে যে নাম্বার অফ ওয়্যার, আমি এটাকে NW দিয়ে লিখি, নাম্বার অফ ওয়্যার ইকুয়াল টু, এখানে কি লেখা লাগবে? এখানে লেখা লাগে হচ্ছে n ইনটু n-1 ডিভাইডেড বাই হচ্ছে 2। আচ্ছা, এখানে n দিয়ে কি বোঝায় বলো? n দিয়ে বোঝায় হচ্ছে যে n দিয়ে বোঝায় নাম্বার অফ নোড, এই যে nn নাম্বার অফ নোড। এটাকে আমি একটু ডিরেক্ট লিখি যে এটাকে লেখা যায় নাম্বার অফ নোড। আর আমি nw দিয়ে কি বোঝাচ্ছি বলো? nw দিয়ে বোঝাচ্ছি নাম্বার অফ ওয়্যার। আচ্ছা, এই দুটো পার্ট একটু মনে রাখো। আচ্ছা, এখন আমাকে তারের সংখ্যা কত বলছে? 45। তার মানে নাম্বার অফ ওয়্যার কত হবে না, বা নাম্বার অফ তারের সংখ্যা কত? 45। আচ্ছা, এরপরে n এর নাম্বার বা কতটি নোড সংযুক্ত করা আছে এটা আমাকে জিজ্ঞেস করছে। তার মানে আমাকে এখান থেকে n এর মান বের করা লাগবে। তার মানে এখানে n ইনটু n-1 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হবে 2। আচ্ছা, এখন 2টা এই পাশ থেকে এই পাশে চলে আসলে কত আসবে বলো? 45 ইনটু 2 মানে কত আসবে? 90 আসবে, 90 ইকুয়াল টু n ইনটু n-1 ডিভাইডেড বাই, আচ্ছা, n ইনটু n-1। এরপরে দেখো, এরপরে কি হবে? আমরা এখানে n এর সাথে n কে মাল্টিপ্লাই করে দেব। তার মানে 90 ইকুয়াল টু n স্কয়ার মাইনাস n। এরপরে আমি যদি 90 কে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই তখন কি হয়ে যাবে বলো? এই সাইডে প্লাস ছিল, এই সাইডে কি হয়ে যাবে বলো? মাইনাস। তার মানে আমি পুরোটাকে একসাথে নিয়ে আসি, n স্কয়ার মাইনাস n। 90 এই পাশে ছিল, এই পাশে যদি চলে আসে তাহলে কি আসবে? মাইনাস 90 ইকুয়াল টু কত আসবে? ইকুয়াল টু আসবে হচ্ছে 0। কারণ 90 এই পাশ থেকে এই পাশে চলে আসে, এইজন্য এই পুরো সাইডটা খালি হয়ে গেছে। খালি হয়ে গেলে এখানে কত বসাই দিতে হবে? 0। এবার আমাকে করা লাগবে কি? এবার আমাকে করা লাগবে, ছোটবেলায় আমরা বীজগণিত করার সময় মিডল টার্ম ফ্যাক্টর করছিলাম না? ওই মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। এটাকে কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যায়। ক্যালকুলেটরের মোডে যাবা, মোডে গিয়ে ওই যে 5 নাম্বার যে অপশনটা ইকুয়েশন নামে EQN নামে যে অপশনটা, ওই অপশনটা থেকেও করা যায়, ওইভাবে চাইলেও করতে পারো। তো আপাতত আমরা একটু মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করি। তো আমরা এখানে দেখি যে n স্কয়ার মাইনাস, আমরা ধরে নিই যে 9.90, ঠিক আছে? তারপরে এখানে কত? মাইনাস 10 প্লাস মাইনাস 10 কত হবে? মাইনাস 10n প্লাস কত হবে? প্লাস 9n ইকুয়াল টু, এইখানে হচ্ছে মাইনাস 90 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো মাইনাস 10 থেকে মাইনাস 10 আর প্লাস 9 যোগ করলে কি আসবে বলো? যোগ করলে আসবে হচ্ছে মাইনাস n, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা কমন নিতে পারি, এই দুই জায়গা থেকে কি কমন নিতে পারি? n কমন নিতে পারি। n যদি কমন নিই কত থাকবে? n-10 আর প্লাস এই দুই জায়গা থেকে কি কমন নেওয়া যায়? 9 কমন নেওয়া যায়। 9 কমন নিলে কত থাকবে? 9 মাইনাস কত? 9-10। তাহলে দেখো এইটাও না n-10, এটা হচ্ছে n-10। তার মানে দুই জায়গা থেকে আবার কি কমন নেওয়া যায়? n-10 কমন নেওয়া যায়। n-10 যদি কমন নিই তাহলে কত থাকবে? আর এখানে থাকবে হচ্ছে যে n প্লাস কত? n+9। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেছে। এবার তাহলে আমরা বলতে পারি n এর কয়টা মান আছে বলো? n এর দুইটা মান। n এর একটা মান হচ্ছে এই যে n-10। আমি এটাকে এভাবে লিখতে পারি যে n-10 ইকুয়াল টু কত? 0। কারণ কি? কারণ হচ্ছে এখানে n-10 ইনটু n+9, এই দুইটা কি গুণ করলে কত আসছে বলো? 0 আসছে। তার মানে হয়তো এটা 0 হবে, নাহলে এটা 0 হবে। তো আমরা চেক করলাম যে এটা 0 হইলে কত হয়? এটা 0 হইলে হয় n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হয় 10। আচ্ছা, এবার যদি এটা 0 হয়, n+10 n+9 ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তাহলে এখানে কি হবে? n ইকুয়াল টু -9। তাহলে দেখতে পাচ্ছ n ইকুয়াল টু -9। n দিয়ে আমি কি বুঝেছি? নাম্বার অফ নোড। নোডের সংখ্যা কি কখনো ঋণাত্মক হইতে পারে? তুমি বলতে পারো যে -5টা নোড আছে, এটা কি বলতে পারো? পারবে না। তুমি বলতে পারো যে 5টা নোড আছে, তাহলে ওইটা ঠিক আছে। বাট তুমি যদি বলো যে -5টা নোড আছে, তাহলে কি হবে? হবে না। তাহলে এখন দেখো, মানে এখানে এই যে মাইনাসের মানটা, এই মানটা কি না বলো? এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের মান কত? মান হচ্ছে 10। যে 10 n = 10। তাহলে आंसर কত আসবে বলো? এই প্রশ্নটার आंसर হবে, দেখো এই প্রশ্নটার आंसर হবে
10টি। তার মানে এই যে এই টাইপের অনেকগুলো প্রশ্ন সলভ পাওয়ার জন্য ভাইয়ার পেজে ভাইকে ফলো দিবা, তাহলে কি হবে যে পরীক্ষার আগে, এইচএসসি পরীক্ষার আগে তোমাদের অনেকগুলো প্রশ্ন সলভ ভাইয়া ভিডিও আকারে দিয়ে দেবো। এই ভিডিওগুলো একটা একটা করে দেখে নিলে ইনশাআল্লাহ তোমার আর এইরকম প্রশ্ন বা এইরকম এমসিকিউ সলভ করতে প্রবলেম হবে না। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।